হ্যালো এভরিওয়ান, জাভা প্রোগ্রামিং এর এই পর্বে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছে আমি এমডি আরাফাত। সো ভিডিও শুরুতে বলে নিই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন। সো গত পর্বগুলোতে আমরা ইফিলস নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে আমরা ইফিলস দিয়ে অনেকগুলো প্রবলেম সলভ করেছি। সো আজকে থেকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হলো ইলস ইফ। সো জাভাতে ইলস ইফ কীভাবে লিখতে হয় এবং ইলস ইফ আমরা আসলে কেন ইউজ করি, ঠিক আছে। সো ইলস ইফ আমরা মূলত ইউজ করি যখন আমরা কোনো প্রোগ্রামে মাল্টিপল কন্ডিশন লিখতে হয়। যেমন গত পর্বে আমরা যখন লিপ ইয়ারের প্রোগ্রাম করেছিলাম সেখানে কিন্তু আমরা মাল্টিপল কন্ডিশন ইউজ করেছিলাম। সো সেটা আমরা কিভাবে করেছিলাম, অর দিয়ে, তাই না। সো এরপরে আমরা আবার দেখেছি সেম কাজটা কিভাবে আমরা করতে পারি, নেস্টেড ইফিলস দিয়ে করতে পারি। ঠিক ওই প্রবলেমটাকে আমরা চাইলে কিন্তু ইলসিফ দিয়েও করতে পারি। কেননা ইলসিফ আমরা ইউজ করি কেন, মাল্টিপল কন্ডিশন যখন আমরা প্রোগ্রামিং ইউজ করি তখন আমরা এলসিফ ব্যবহার করে থাকি। ওকে, আর এলসিফ কীভাবে কাজ করে, যখন আপনি কোনো ইফের মধ্যে কোনো কন্ডিশন লিখবেন, যখন কন্ডিশনটা মিথ্যা হবে তখন সেই পরের কন্ডিশনে যাবে, পরের কন্ডিশনটা সে চেক করবে। কিন্তু প্রথমে আপনি ইফের মধ্যে যে কন্ডিশনটা লিখবেন সেটা যদি ট্রু হয় তাহলে নিচে আর যতগুলো ইলসিফই থাকুক না কেন সেগুলোতে আর যাবে না। ক্লিয়ার। সো এভাবে হচ্ছে ইফিলস আমাদের কাজ করে থাকে। আর আজকে আমরা যে জিনিসটা দেখব, যে প্রবলেমটা আমরা দেখব ইফ ইলস দিয়ে, সরি ইলসিফ দিয়ে, সেটা হচ্ছে আমাদের তিনটে সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি কিভাবে নির্ণয় করতে পারবো আমরা। সো আমরা যখন দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয় করেছিলাম ইফ ইলস দিয়ে, সেখানে কিন্তু আমরা একটা কন্ডিশন ইউজ করেছিলাম। আর যখন আমরা তিনটে সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয় করব সেখানে আমাদের একের অধিক কন্ডিশন লিখতে হতে পারে। সো সেই একের অধিক কন্ডিশনটাকে আমরা কিভাবে লিখব সেটাকে আমরা ইলসিফ ব্যবহার করে লিখব। সো চলেন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। সো শুরুতেই আমি বলেছিলাম যে ইলসিফ আমরা কেন ইউজ করি এবং আমরা কিভাবে ইউজ করি। সো আমরা সর্বপ্রথম কি করব, আমরা সর্বপ্রথম আমাদের ইফের মধ্যে একটা কন্ডিশন লিখতে হবে, এরপর যদি আরও কন্ডিশন থাকে সেটাকে আমরা ইলসিফের মধ্যে লিখব, তাই তো। সো প্রথমে আমি ইফের মধ্যে আমরা আগে যেভাবে লিখছি ইফের মধ্যে কন্ডিশনটা শুরু করব, দেন স্টেটমেন্ট দিব, ইফের বডি ক্লোজ করব, দেন এর পরবর্তীতে আমরা কি করছিলাম, এর পরবর্তী ইফের বডি যখন শেষ হয়ে গেছিল তখন আমরা কিন্তু ইলস স্টার্ট করছিলাম। কিন্তু এখানে যেহেতু আমার মাল্টিপল কন্ডিশন আছে সেক্ষেত্রে আমি কি করব, আমরাই ইলসিফ দেন আমার কন্ডিশন টু, অর্থাৎ আমার নেক্সট যে কন্ডিশনটা আছে সেটা আমরা দিব। দেন এরপর ঠিক সেমভাবে ইফ যেরকম বডি শুরু হবে দেন স্টেটমেন্টটা দিব, দেন আমার বডি ক্লোজ। এরপর যদি আরও কন্ডিশন থাকে তাহলে আমার আরও ইলসিফ লিখবো আমি, আর যদি কন্ডিশন না থাকে তাহলে ফাইনালি আমি ইলস দিয়ে শেষ করে দিব, ঠিক আছে। মনে রাখবেন একটা প্রোগ্রামে ইলসিফ যত ইচ্ছা তত আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার যতগুলো কন্ডিশন থাকবে সবগুলো কন্ডিশনকে আপনি আলাদা আলাদা ইলসিফের মধ্যে আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো এরপর আমি সিম্পলি ইলস শুরু করব, দেন স্টেটমেন্ট শুরু করব, দেন স্টেটমেন্ট শেষ করে দেবো, ঠিক আছে। আমার বেসিক্যালি ইলসিফ এভাবেই কাজ করে থাকে। সো চলেন আমরা যেই প্রবলেমটার কথা বলছি সেটা আমরা এই ইলসিফের আকারে আমরা একটু সাজিয়ে নিই। সো সেখানে আমার যেহেতু তিনটে সংখ্যার মধ্যে আমার এখন যেহেতু বড় সংখ্যাটি বের করতে হবে সেহেতু আমি তিনটা ভেরিয়েবল প্রথমে ইনিশিয়ালাইজ করে নিলাম। এ যেটার মান আমি দিলাম 5, বি এর মান দিলাম আমি 6 এবং সি এর মান দিলাম আমি 8, ঠিক আছে। সো এ ইকুয়াল 5, বি ইকুয়াল 6 এবং সি ইকুয়াল 8। সো এই তিনটা কন্ডিশন, এই তিনটা যে ভেরিয়েবল আছে এবং তিনটা ভেরিয়েবলের যে মান রাখছি আমরা, এই মানগুলোর মধ্যে আপনি দেখলেই বুঝতে পারবেন যে তিনটে সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি কোনটা, সি, তাই না। সো এই সি যে বড় সংখ্যা সেটা আমরা কিভাবে বের করব প্রোগ্রামিং করে। সো চলুন আমরা সেটাই দেখব। এখন আমরা কন্ডিশনটা লিখব সর্বপ্রথম। তাহলে আপনি প্রথমে খেয়াল করেন যে আমার যদি এই এটা যদি বড় হয়, যদি এই এটা আমার বড় হয় তাহলে সে কার কার থেকে বড় হইতে হবে, সে অবশ্যই বি এবং সি উভয়ের থেকে কিন্তু বড় হইতে হবে, তাই না। যখন বি এবং সি এর থেকে যখন এটা আমার বড় হবে তখনই কিন্তু এটা এই তিনটে সংখ্যার মধ্যে বড় সংখ্যা হিসেবে আমি পেয়ে যাব, তাই না। সো এটা আমরা লিখব কিভাবে, আমার কন্ডিশনের মধ্যে এ ইজ গ্রেটার দেন বি এবং অ্যান্ড অপারেটর আমি ইউজ করলাম এ ইজ গ্রেটার দেন সি। সো সেক্ষেত্রে কী হবে, আমরা জানি অ্যান্ড অপারেটর যখন আমরা ইউজ করি তখন কিন্তু আমার এই কন্ডিশনটাও ট্রু হতে হবে এবং এই কন্ডিশনটাও ট্রু হতে হবে, তাহলে কি পুরো কন্ডিশনটা আমি ট্রু হিসেবে ধরবো। অর্থাৎ যদি শুধুমাত্র বি এর থেকে বড় হয় কিন্তু সি এর থেকে যদি বড় না হয় তাহলে কিন্তু সে কিন্তু সব থেকে বড় সংখ্যা নয়, তাই না। তাকে যদি সবচেয়ে থেকে বড় সংখ্যা হতে হয় তাহলে তাকে অবশ্যই বি এর থেকেও বড় হতে হবে, সি এর থেকেও বড় হতে হবে। সো সেটাই আমি লিখলাম, অ্যান্ড অপারেটর দ্বারা দুটো কন্ডিশনকে আমি যোগ করে দিলাম, ঠিক আছে। সো যদি এই কন্ডিশনটা আমার ট্রু হয় তাহলে আমি কি করব, তাহলে আমি বলবো যে এ হচ্ছে বড়, ঠিক আছে। আর যদি কন্ডিশনটা মিথ্যা হয়, অর্থাৎ এ যদি সবগুলো থেকে বড় না হয় তাহলে আর কে বড় হতে পারে,
হয়তো বি বড় হতে পারে কিংবা সি বড় হতে পারে, তাই না? সো যখন আমি বি এর কথা চিন্তা করব, যদি বি কে আমি বড় সংখ্যা হিসেবে চিন্তা করি, তাহলে বি বড় সংখ্যা কখন হবে? যখন বি এর মধ্যে যে মানটা আছে সেই মানটা যখন সি এবং এ এর থেকে বড় হবে, তাই না? যখন বি এর মান এ এবং সি এর থেকে বড় হবে তখনই কিন্তু বিটা হচ্ছে আমার কি সবগুলো থেকে বড়, তাই না? সো ঠিক এই কন্ডিশনটাকে আমি কিভাবে লিখব? আমি এখন আমি ইলসিফ ব্যবহার করব, যেহেতু আমি আরেকটা কন্ডিশন লিখতেছি, ঠিক আছে? সো আমি এখন ইলসিফ দিয়ে সিম্পলি বললাম যে যদি বি এর মান যদি এ এর থেকে বড় হয় এবং বি এর মান যদি সি এর মানের থেকে বড় হয়, তাহলে বি এর থেকেও যদি বড় হয় সি এর থেকেও যদি বড় হয় তাহলে সব থেকে বড়, তাই না? তখন আমার কন্ডিশনটা যদি ট্রু হয়, এই কন্ডিশন ট্রু হলে আমি তাকে বলছি যে এখন আমার বি হচ্ছে বড়, ঠিক আছে? আর যদি আমার এখানে এও বড় নয় বিও বড় নয় সবার থেকে, তাহলে নিশ্চয়ই আমাদের আর কি আছে, আমার আর বাকি আছে সি, তাহলে সে সিটা অবশ্যই সবার থেকে বড়, যেহেতু এও বড় নয় বিও বড় নয়, ঠিক আছে? সো এটাকে আমি, যেহেতু এটা আমার লাস্ট কন্ডিশন, আমার আর এরপর আর কোনো কন্ডিশন নাই, সেহেতু আমি এটাকে বললাম যে কি, আমার যদি এই দুইটা কন্ডিশনই মিথ্যা হয় তাহলে ডেফিনেটলি আমার সিটা হচ্ছে সবচাইতে বড়। সো আমি ইলসের মধ্যে বললাম যে যদি এগুলো না হয় তাহলে আমার সিটা বড়। ক্লিয়ার? সো এই বিষয়টাকে আমরা চলেন এখন প্র্যাকটিক্যালি কোড করে দেখে আসার চেষ্টা করি। আমি সিম্পলি এখানে আমার নেটবিনসটা ওপেন করে নিলাম, দেন সেখান থেকে আমি ফাইল, নিউ প্রজেক্ট, দেন আমার এখানে কিছু করা লাগবে না, নেক্সট। এখানে আমি এখন আমার প্রজেক্টের নাম দিয়ে দিব। সো আমি যেহেতু তিনটে সংখ্যার মধ্যে বড় সংখ্যা করছি, সো আমি এখানে দিয়ে দিলাম ধরেন ম্যাক্স নাম্বার। ওকে, আমি ম্যাক্স নাম্বার নামে একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম। সো আমি জাস্ট সিম্পলি ফিনিশ দিব, দেন ফিনিশ দেওয়ার পর আমার ওয়ার্ক স্পেসটা তৈরি হয়ে যাবে। সো আমি এখানে কাজ করতে পারবো। সো আমার এখানে এই বিষয়গুলো লাগবে না, এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। সো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন এখানে আমার কি আছে। এখানে আমার অলরেডি একটা প্যাকেজ আছে, এটা আপনার কনসার্ন না, এটা আপনি বাদ দেন। সো এখানে দেখেন আপনি যে এখানে আপনি একটা ক্লাস আছে আমাদের ম্যাক্স নাম্বার নামে, যেহেতু আমি একটা প্রজেক্টের নাম তৈরি করছি ম্যাক্স নাম্বার দিয়ে, এবং আমার একটা মেইন মেথড তৈরি করা আছে। যদি আপনাদের না তৈরি করা থাকে তাহলে আপনারা একটা ক্লাস এবং একটা মেইন মেথড তৈরি করে নেবেন, ঠিক এইভাবে, ঠিক আছে? সো এর মধ্যে আমি কি করতে পারি, এর মধ্যে সিম্পলি আমি সর্বপ্রথম কি করব, আমি ম্যানুয়ালি যেভাবে আমরা ভেরিয়েবলের মান ইনিশিয়ালাইজ করে দিছিলাম, এর মধ্যে একটা মান বি এর মধ্যে একটা মান, সেভাবে আমি এখন করে দিচ্ছি। এরপর আমরা দেখব যে কিবোর্ড থেকে ইনপুট নিয়ে আপনি কিভাবে সেম কাজটা করতে পারেন, ঠিক আছে? সো ম্যানুয়ালির ক্ষেত্রে আপনি কি করতে পারেন, সর্বপ্রথম আমি একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিলাম এ, এবং যেটার মধ্যে আমি মান ইনিশিয়ালাইজ করে দিলাম ধরেন 5, ঠিক আছে? এটা আপনার পছন্দ মতো দিলেন আপনি, এবং এরপর আপনি কি করলেন, বি এর মধ্যে একটা মান দিলেন ধরেন 6, এবং এরপর আপনি আরেকটা মান দিলেন ধরেন সি এর মধ্যে ধরেন 8, আমরা যেটা লিখে আসছি, ঠিক আছে? সো আমি দিলাম, এখন আমার তিনটা ভেরিয়েবলের মান ইনিশিয়ালাইজ করা হয়ে গেল। ওকে ফাইন, এখন আমরা কি করব, এখন আমি কন্ডিশনটা লিখব যে ইফ যদি আমার কি হয়, যদি আমার এ এর মান যদি আমার বি এর মানের থেকে বড় হয়, ঠিক আছে? অ্যান্ড যদি আমার এ এর মান যদি আমার সি এর মানের থেকে বড় হয়, ঠিক আছে? তাহলে এ হচ্ছে বি এর থেকেও বড়, এ হচ্ছে সি এর থেকেও বড়, ঠিক আছে? যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমার কি হবে, তাহলে আমি বলবো যে আমাকে তুমি প্রিন্ট করে দেখাও যে আমার এ হচ্ছে কি, আমার এ হচ্ছে সবার থেকে বড়। সো আমি সিম্পলি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন ইউজ করলাম, দেন আমি এখানে বলে দিলাম ডাবল কোটেশনের মধ্যে যে তাহলে আমার কি হবে, যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমার এ ইজ গ্রেটার, ঠিক আছে, অথবা গ্রেটেস্ট। ওকে, দিলাম আমি এই মেসেজটা হচ্ছে আপনি যেটা শো করাবেন সেটাই আপনার, অর্থাৎ এই কন্ডিশনে যখন ট্রু হবে তখন এই মেসেজটা সে আপনাকে শো করবে। এটা আপনি আপনার পছন্দ মতো যে মেসেজই শো করাতে চান সেটা আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে ফাইন, আমি সিম্পলি বলে দিলাম যদি আমার এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমার এ হচ্ছে বড়, কিন্তু যদি আমার এই কন্ডিশনটা ট্রু যদি না হয় তাহলে আমার কি হবে, তাহলে আর কে বড় হওয়ার সুযোগ আছে, তাহলে বি এবং সি দুইটার যে কোনো একটা বড় হতে পারে যদি এ বড় না হয় সব থেকে, তাই না? সো আমি বিকে যদি ধরি, যদি বি এর মান আমার কি হয় এ থেকে বড় হয়, ঠিক সেমভাবে অ্যান্ড যদি আমার বি এর মান যদি সি এর থেকেও বড় হয় তাহলে আমার কি হবে, ঠিক সেমভাবে তখন আমার বড় হবে কে, তখন আমার বড় হবে বি, কেননা বি যদি এ থেকেও বড় হয় সি এর থেকেও বড় হয় তাহলে ডেফিনেটলি বি এর মান সব থেকে বড়, ঠিক আছে? বি হচ্ছে সবার থেকে বড়। ওকে, এখন যদি আমার এই কন্ডিশনটাও ফলস হয় এবং ইলসিফের মধ্যে যে কন্ডিশনটা আমি লিখলাম সেটাও যদি আমার ফলস হয় তখন কি হবে, তখন আমার সিম্পলি ইলসের মধ্যে আমি ওকে বলে দিলাম যে যদি এই দুটা কন্ডিশনের কোনোটাই যদি সঠিক না হয় তাহলে তুমি আমাকে সিম্পলি বলে দাও যে আমার সি হচ্ছে বড়। মনে রাখবেন
আমরা ইফ ইলসিফের ক্ষেত্রে কন্ডিশন কিন্তু লিখি, কিন্তু ইলসির ক্ষেত্রে আমরা কিন্তু কোনো কন্ডিশন লেখা লাগে না, ঠিক আছে? অর্থাৎ বাকি কন্ডিশনগুলো মিথ্যা হলে যেটা হবে সেটাই থাকবে ইলসের মধ্যে। ওকে, সো আমার সিম্পলি সব কিছু তৈরি করা হয়ে গেছে, ঠিক আছে? সো এখন আমি কি করব, আমি সিম্পলি প্রোগ্রামটাকে বিল্ড করে নিচ্ছি। এখন আমরা দেখব যে আমার প্রোগ্রামটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। আমি তো লিখলাম, ঠিক আছে? সো আমি সিম্পলি এটাকে রান করে দিচ্ছি। দেখেন সে আমাকে বলছে সি ইজ গ্রেটার, ঠিক আছে? কেননা আমার এ এর মান ছিল 5, বি এর মান ছিল 6 এবং সি এর মান ছিল 8। তার মানে সবগুলো থেকেই আমার সি এর মানটা কি বড় না? অবশ্যই বড়। সেই জন্য আমাকে সে প্রিন্ট করে দেখাচ্ছে সি ইজ গ্রেটার। এখন ধরেন আমি বি এর মানটা চেঞ্জ করে দিলাম, আমি বি ইকুয়াল 16 দিয়ে দিলাম। এখন যদি আমি রান করি তাহলে সে কিন্তু আমাকে বলছে যে আমার বি ইজ গ্রেটার। তার মানে আমার সে ইলসিভের মধ্যে যে কন্ডিশনটা ছিল সেটা কিন্তু সে এক্সিকিউট করছে, অর্থাৎ সে এই ইলসিভের মধ্যে যে কন্ডিশনটা ছিল সে দেখছে যে এই কন্ডিশনটা আমার ট্রু। তখন সে কি করছে, এর মধ্যে যে স্টেটমেন্টটা ছিল সেটাকে সে এক্সিকিউট করছে। আর সিম্পলি যদি আমি এখানে এর মানটাকে যদি আমি ধরেন 115 করে দিলাম, সব থেকে বড় করে দিলাম, তা এরপর যদি আমি রান করি তখন সে আমাকে বলতেছে যে এ ইজ গ্রেটার। দ্যাট মিন্স আমি 3বারই ইনপুট চেঞ্জ করে করে দেখলাম যে আমার সবগুলো কন্ডিশন ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। ক্লিয়ার? সো আমরা চাইলে এই জিনিসটাকে আমরা ইউজার থেকে ইনপুট নিয়েও করতে পারি। আশা করি আপনারা সেটা পারবেন। খুবই সিম্পল, তবুও আমি আপনাদেরকে আবার করে দিচ্ছি। ওকে, সিম্পলি এটার জন্য আমাকে কি করতে হবে, আমরা সবাই জানি আমার স্ক্যানার নামে একটা ক্লাস আছে। সো এই ক্লাসটাকে আমি ইউজ করতে হবে এবং ওই স্ক্যানার ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করব আমি। ধরেন আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম ইনপুট নামে, ঠিক আছে? এবং নিউ আমার স্ক্যানার ক্লাসটা, ঠিক আছে? এবং এই স্ক্যানার ক্লাসটার মধ্যে এই স্ক্যানার মেথডটার মধ্যে আমি কি করব, এখন আমার যেই সিস্টেম ডট ইন যেটা আছে আমার, যেটা ইনপুট নেওয়ার জন্য আমরা ইউজ করি, সেটা আমরা লিখে দিব সিম্পলি। ওকে, সো আমার এই কাজটা শেষ। এখন এরপর আমাকে এই মানগুলো বলে দিতে হবে না। কেন? কারণ হচ্ছে যে আমি এই মানগুলো কি করব, আমি এই মানগুলো কিন্তু আমাদের ইউজার থেকে নিব, অর্থাৎ আমি কিবোর্ড থেকে মানগুলো নিব। সো এগুলো আমার কিন্তু এখন বলে দিতে হবে না। সো আমি সিম্পলি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। ওকে, আমার শুধু এখন এ বি সি অর্থাৎ 3টে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এগুলোর কোনো মান আমি দিলাম না। এগুলোর মান আমি নিব কোত্থেকে, আমার কিবোর্ড থেকে। ওকে, সো এরপর আমাকে যেটা করতে হবে, আমি ধরেন আমি একটা ইউজারকে একটা মেসেজ শো করাতে যাচ্ছি যে তুমি এ বি এবং সি এর মান দাও, ঠিক আছে? সো ইউজারকে আমি বললাম যে ইন্টার দ্য ভ্যালু অফ এ বি অ্যান্ড সি, ঠিক আছে? সো আমি তাকে বললাম যে তুমি এ বি এবং সি এর 3টা মান দাও, ঠিক আছে? দেন আমি কি করব, এরপর আমার যেই ভেরিয়েবলের মধ্যে আমার ডাটাগুলো স্টোর হবে, অর্থাৎ কোন ভেরিয়েবলগুলোর মধ্যে আমার ডাটা স্টোর হবে, এ বি এবং সি, এগুলার মান আমি কি করব, এগুলোর মান আমি ইনপুট থেকে নিব। সো সেজন্য আমাকে কি করতে হবে, ওই ভেরিয়েবলের নামটা আমাকে সর্বপ্রথম দিতে হবে। দেন আমাকে ইনপুট নেওয়ার জন্য ইনপুট যে আমি ভেরিয়েবলটা আগে ডিক্লেয়ার করে আসছিলাম, সরি অবজেক্ট যেটাকে আমি ক্রিয়েট করে আসছিলাম, সেই অবজেক্টটাকে আমি নিব ইনপুট। দেন ডট আমার, যেহেতু এটা একটা ইন্টিজার নাম্বার, এগুলো সবগুলো এক একটা ইন্টিজার নাম্বার, সেহেতু আমাকে কি করতে হবে, আমাকে একটা ফাংশন ব্যবহার করতে হবে, অর্থাৎ একটা মেথড ব্যবহার করতে হবে ইনপুট নেওয়ার জন্য ইন্টিজার ভ্যালুর ক্ষেত্রে। সেটা কি, সেটা হচ্ছে আমাদের নেক্সট ইন্ট। মনে রাখবেন এটা শুধুমাত্র আমরা কখন ইউজ করি, এটা শুধুমাত্র আমরা ইউজ করি যখন আমরা ইন্টিজার টাইপের কোনো ভ্যালু কিবোর্ড থেকে নিই, ঠিক আছে? তখন আমরা নেক্সট ইন্ট এই মেথডটা আমরা ইউজ করে থাকি। ওকে, সো আমি এটা বলে দিলাম এবং এই সেম জিনিসটা আমাকে কিন্তু বাকি তিনোটার জন্যই কি করতে হবে, বাকিগুলোর জন্য আমাকে বলে দিতে হবে। আমি এ এর ইনপুট নিব, দেন বি এর ইনপুট নিব এবং সি এর ইনপুট নিব। সো আমি সিম্পলি এটাকে কপি করে এ বি সরি সিম্পলি এ বি এবং সি করে দিলাম। ওকে, সো আমার সব কিছু এখন রেডি হয়ে গেছে। আমি প্রথম কি করলাম, স্ক্যানার একটা মেথড ক্লাস নিলাম এবং ক্লাসের একটা অবজেক্ট আমি ক্রিয়েট করলাম ইনপুট নামে। সো এরপর আমি 3টে ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করলাম, ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। দেন আমি ইউজারকে একটা মেসেজ শো করলাম যে এ বি এবং সি এর মান দেওয়ার জন্য। তারপর আমি তিনোটার মান ইনপুট থেকে নেওয়ার জন্য নেক্সট ইন্ট এই মেথডটাকে আমি কল করে দিলাম। ওকে, এখন আমার একটা ইরো শো করছে। এই ইরোটা শো করছে কেন, আমার এই যে স্ক্যানার ক্লাসের জন্য যেই প্যাকেজটা আমার লাগবে সেটা কিন্তু আমি ইনপুট করি নাই। সো সেটাকে আমার ইনপুট সিম্পলি করে নিতে হবে। সো অল্টার এন্টার দিলাম আমি এবং এটাকে আমি ইনপুট করে নিলাম, ঠিক আছে? দেন এখন আমি কি করব, এখন আমি আমার প্রোগ্রামটা রান করব। সো এখন রান করার পর আপনি দেখেন এখানে আমাদের কিন্তু অলরেডি কি আসছে, একটা মেসেজ আসছে যে ইন্টার দ্য ভ্যালু অফ এ বি অ্যান্ড সি।
এটা কেন আসছে? এই যে আমি ইউজারকে একটা মেসেজ যে শো করছিলাম সেটার জন্যই আমার এই মেসেজটা দেখাচ্ছে। অর্থাৎ আপনি এখানে যেটাই দেন না কেন সেটাই আপনাকে এখানে আউটপুট হিসাবে সে শো করবে। সো আমি এখানে তিনটা ভ্যালু দিতে হবে। প্রথমটা আমার এর ভ্যালু, যেহেতু আমি প্রথমে এর এটাকে আমি ইনপুট নিছি, সেহেতু আমার প্রথমে যে ভ্যালুটা দিব সেটাকে আমি সে কাউন্ট করবে যে এর ভ্যালু, ঠিক আছে? তো এর ভ্যালু আমি দিলাম 10, বি এর ভ্যালু দিলাম আমি 5 এবং সি এর ভ্যালু দিলাম আমি 3 ধরেন। তাহলে আমার বড় কে হবে? এ বড় হবে। সো সে আমাকে বলতেছে এ ইজ গ্রেটার, দ্যাট মিনস আমার প্রোগ্রামটা কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে। সো আমি আবার রান করে দিই। ধরুন আমি এখন এর ভ্যালু দিলাম 2, বি এর ভ্যালু দিলাম 3 এবং সি এর ভ্যালু দিলাম 5। তখন সে আমাকে বলতেছে সি ইজ গ্রেটার, দ্যাট মিনস আমার প্রোগ্রামটা কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে। সো এই ছিল তিনটা নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম নাম্বারটা অর্থাৎ লার্জ নাম্বারটা আপনি কিভাবে বের করবেন, সেটা ম্যানুয়ালি কিভাবে আপনি বের করবেন এবং ইউজার থেকে ইনপুট নিয়ে অর্থাৎ কিবোর্ড থেকে ইনপুট নিয়ে কিভাবে আপনি বের করবেন, দুইটা কিন্তু আমি এখানে দেখাই দিলাম আপনাদেরকে। সো আশা করি এটা নিয়ে আপনাদের আর কোনো সমস্যা নাই। যদি তারপরেও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। আর ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আশা করি আপনারা এনজয় করেছেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট টিউটোরিয়ালে অন্য কোনো প্রবলেম নিয়ে আবার দেখা হবে সবার সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।